কাঁকড়া ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাইসেন্সটি ইস্যু করা হয়েছে 11 মার্চ বিকেলে। লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প, বাবার নাম ফ্রেড ট্রাম্প, মায়ের নাম মেরি অ্যান ম্যাকলিউড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা বাবার নামও তাই। এসব ছাপিয়ে আরও বিস্ময়কর বিষয় হলো লাইসেন্স মালিক হিসেবে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যোজ্জ্বল একটি ছবি। লাইসেন্সে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের, তবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরে। আবেদনকারী নির্ধারিত সব ফি ডিএনসিসির অনুকূলে পরিশোধ করে লাইসেন্সটি পেয়েছেন, আর এই ফি হলো মোট 2265 টাকা। লাইসেন্সের মেয়াদ 2025 সালের 30 জুন পর্যন্ত। নিয়ম অনুসারে মেয়াদকালের মধ্যে তিনি চাইলে এই লাইসেন্স প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। লাইসেন্সের আবেদনের সঙ্গে আবেদনকারী দুটি নথি যুক্ত করেছেন, একটি অফিস ভাড়ার চুক্তিপত্র, অন্যটি একজন চীনা নাগরিকের বাংলাদেশের ভিসা। লাইসেন্সটি দেওয়া হয়েছে ডিএনসিসির অঞ্চল 10-এর সাঁতারকুল এলাকা থেকে। ব্যবসার ধরন কাঁকড়া ও মাছ বিক্রেতা। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ডিএনসিসির আওতাধীন বাড্ডার আফতাবনগরের। অবাক করার মতো বিষয় হলেও ঘটনাটি সত্যি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এমনই একটি ভুয়া ট্রেড লাইসেন্স দিয়েছে ডিএনসিসির রাজস্ব বিভাগ। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে ডিএনসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি ডিএনসিসির প্রশাসকের সভাপতিত্বে একটি সভায় ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করা নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় আবেদনকারী লাইসেন্সের জন্য আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে টাকা জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড লাইসেন্স ইস্যু হবে। আবেদনকারী নিজেই সেই লাইসেন্স প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। এই সুযোগ সৃষ্টির পর থেকে ট্রাম্পের নামে নেওয়া ট্রেড লাইসেন্সের মতো অনেক ভুয়া লাইসেন্স তৈরি হচ্ছে। কর্মকর্তারা আরো বলেন, আগের পদ্ধতিতে কোনো আবেদন এলে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজাররা মাঠ পর্যায়ে গিয়ে যাচাই বাছাই করতেন, কিন্তু এখন তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে তুলে দেওয়ায় অনেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে লাইসেন্স করে নিচ্ছেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।